আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন একটা প্রজেক্ট শেয়ার করব। এটা হচ্ছে পপকর্ন স্টিচ ক্যান স্কোয়ার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এটা কিন্তু বেশ খানিকটা বড়। আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম 5 ইঞ্চি। আপনারা যদি কুশন কভার করতে চান, দেখা যাচ্ছে যে 9টি হলে ইজিলি কুশন কভার করতে পারবেন। ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে হচ্ছে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। আপনাদের যাদের ম্যাজিক সার্কেলের সমস্যা আছে তারা একটু খেয়াল করে দেখে নিতে পারেন। এরপর আমি একটি চেইন করব, দেন একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশে করব এই সার্কেলের ভেতর 2 3 4 5 6 7 8 আমি টোটাল 8টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি ফার্স্ট যেই সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ড করব। আমি নেক্সট যে চেইন আছে সেখানে একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। লুপটাকে একটু বড় করে নিয়েছি। দেন আমি একটি সিঙ্গেল ক্রোশে করছি। এরপর হচ্ছে আমি একটি চেইন করে নিচ্ছি। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এই স্পেসে টোটাল আমি ডাবল ক্রোশে করব হচ্ছে 4টি। 3 4। এবার আমি এই 4টি ডাবল ক্রোশে থেকে একটি পপকর্ন স্টিচ করব। প্রথম যেই চেনটা করেছিলাম সেখান থেকে আমি একটি পপকর্ন স্টিচ করে নিলাম। আপনাদের যাদের পপকর্ন স্টিচে প্রবলেম আছে তারা আমার বেসিক পপকর্ন স্টিচের বেসিক্স টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমার প্রথম পপকর্ন স্টিচ হয়ে গেছে। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি। এখন আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে আবারও 4টি চেইন করব, 4টি ডাবল ক্রোশে করব এবং একটি পপকর্ন স্টিচ করব। 2 3 4। অর্থাৎ প্রতিটি স্টিচে হচ্ছে আমি 4টি করে ডাবল ক্রোশে এবং একটি করে পপকর্ন স্টিচ করে নিব এবং প্রত্যেকটা স্টিচ থেকে আরেকটা স্টিচে আমি 3টি করে চেইন করে নিব। 1 2 3 4 আমি সুতা থেকে কুশিটা খুলে নিলাম এবং প্রথম যে ডাবল কুশি করেছিলাম সেটার আপার স্টিচ থেকে পপকর্ন স্টিচ নেওয়ার পর 3টি চেইন করে নিলাম। পরের স্টিচেও একইভাবে 4টি ডাবল ক্রোশে করব। 2 3 4 পপকর্ন স্টিচ 3 চেইন। তো এই রাউন্ড পুরোটাই আমি এভাবে শেষ করে নিব। টোটাল আমার 8টি পপকর্ন স্টিচ হবে। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি এবং প্রথম যে পপকর্ন স্টিচ করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব।
এখন আমি পরের যে 3 চেনের স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং চেন করে নেব 3টি। আমার এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি এখানে আরও 2টি ডাবল ক্রোশে করে নিলাম। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি চেন করে নিব 1 2 3। 3টি চেন করার পর নেক্সট যে 3 চেনের স্পেস আছে এখানে আমি 5টি ডাবল ক্রোশের একটি পপকর্ন স্টিচ করব। 2 3 4 5 এখন আমি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এই যে প্রথম স্টিচ থেকে এভাবে নিয়ে দেন আমি চেন করে নেব 3টি এবং একই স্পেসে আরও একটি পপকর্ন স্টিচ করব। এখন আমি আবারও ডাবল ক্রোশে করছি 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে দিব। এরপর আবারও 3টি চেন করব এবং 3 চেনের স্পেসে ডাবল ক্রোশে করব 3টি। এরপর আমি 3টি চেন করে নিলাম এবং একইভাবে 3 চেনের স্পেসে একটি পপকর্ন স্টিচ, 3টি চেন, একটি পপকর্ন স্টিচ করব এবং নেক্সট চেনে 3টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি এই রাউন্ডটি শেষ করে নিচ্ছি এবং প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে থার্ড চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি পরের যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে চেন করে নিব 1 2। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আরও একটি চেন করে নিব, আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। লাস্ট চেনের ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেওয়ার পর আমি চেন করে নিচ্ছি 3টি এবং পপকর্ন স্টিচের মাঝে যে 3 চেনের স্পেস আছে এখানে একইভাবে আমি আরও একটি 5 ডাবল ক্রোশের পপকর্ন স্টিচ দিব। 3 4 5 then make popcorn stitch, পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর আবার আমি 3 চেনের স্পেস দিয়ে নিচ্ছি এবং একই স্পেসে আরও একটি পপকর্ন স্টিচ করছি। 1 2 3 4 and 5। ওয়ান টু থ্রি, 3 চেন করার পর আমার প্রথম যে 3টি ডাবল ক্রোশের আবার স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট
চেনে একটি ডাবল ক্রোশে করব এবং পরের যে চেন আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করব। এরপর আবার আমি 3টি চেইন করব এবং একইভাবে এই প্যাটার্নটি সম্পূর্ণ অংশে রিপিট করব। 1 2 3 4 5 make popcorn stitch, 1 2 3 1 2 3 4 5 popcorn stitch, 3 chain। আশা করি এই অংশটুকুর কাজ আপনারা বুঝতে পেরেছেন। আমি রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতে আমি 2টা ডাবল ক্রোশের আপার স্টিচ আমার ফাঁকা ছিল, সেখানে আমি এখন ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। 1 2, আমার 2টি ডাবল ক্রোশে হয়ে গেল। এরপর আমি প্রথম স্টিচের আপার স্টিচ থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি পরের স্টিচে আবার একটি লং সিঙ্গেল ক্রোশে এবং চেইন করে নেব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর চেইন করে নিচ্ছি 3টি এবং 3 চেইন স্পেসে একইভাবে একটি পপকর্ন স্টিচ করব 5 ডাবল ক্রোশের। এরপর 3 চেইন স্পেস দিয়ে আবারও একই স্পেসে আরও একটি পপকর্ন স্টিচ করে নিব। One, 2, 3, 1, 2, 3, 4, 5। পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর চেইন করে নিলাম 3টি। এরপর আবারও একই স্টিচে আরও একটি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডে আমার টোটাল পপকর্ন স্টিচ হবে 3টি।
কর্নারে এবং প্রতিটি পপকর্ন স্টিচের মাঝে 3 চেনের একটি করে স্পেস থাকবে। ওয়ান, টু, থ্রি, 3টি চেইন করে নিলাম। এই যে শুরুর ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। দেন নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এরপর আমি একটি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে আবারও একটি ডাবল ক্রোশে করব। দেন লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 2, 3। পরবর্তী কর্নারে যাওয়ার জন্য আমি 3টি চেইন করে নিলাম। এরপর কর্নারে আবারও 3টি করে ডাবল ক্রোশে করে নিব এবং 3টি করে পপকর্ন স্টিচ করে নিব এবং প্রতি স্টিচে 3 চেনের স্পেস দিব। দেন এই অংশের কাজটুকু করে নিব। এখন আমি পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি শুরুতে। আপনারা চাইলে 3টি চেইন করেও এই রাউন্ডটা স্টার্ট করতে পারেন। ডাবল ক্রোশে, এরপর আমি 2, 3 3টি চেইন করে নিলাম এবং এই যে 3 চেনের স্পেসগুলো আছে এখানে প্রতিটিতে আমি একটি করে পপকর্ন স্টিচ করার পর 3 চেইন স্পেস দিয়ে আরও একটি পপকর্ন স্টিচ করব। ওয়ান, টু, থ্রি, 3টি চেইন করে একই স্পেসে আমি আরও একটি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। ওয়ান, টু, থ্রি, ডাবল ক্রোশে 1, 2, 3, 4, 5, পপকর্ন স্টিচ 1, 2, 3 চেইন, ডাবল ক্রোশে 1, 2, 3, 4, 5, পপকর্ন স্টিচ ডাবল চেইন 3। অংশটা একটু খেয়াল করেন, আমি শুরুর যে আপার স্টিচটা আছে ডাবল ক্রোশে সেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে, দেন পরের স্টিচে আরও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ পরের 2 স্টিচে 2টি ডাবল ক্রোশে করার পর আবারও একটি চেইন করে
একটি চেন স্কিপ করে নিব এবং পরবর্তী দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, দেন লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আমি চেন করে নিব 3টি এবং আবারও কর্নারের কাজ করব। একটি পপকর্ন স্টিচ, 3 চেন স্পেস, আরও একটি পপকর্ন স্টিচ। এভাবে টোটাল 4টি পপকর্ন স্টিচ হবে 2টি 3 চেনের স্পেসে। তো আমি রাউন্ড শেষ করে নিয়েছি। এখন আমি নেক্সট চেনে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, পরের চেনেও একটি স্লিপ স্টিচ দিচ্ছি। এরপর যে আমার 3 চেনের স্পেস আছে এখানে 3টি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি কর্নারে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, চেন করে নিচ্ছি 3টি। এই 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এখানে আমি 5টি ডাবল ক্রোশে করে পপকর্ন স্টিচ করব। 3 4 5 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি। 1 2 3 5 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 1 2 3 5 ডাবল ক্রোশে, 1 stitch, 3 chain, next 3 chains same space এ আরো একটি পপকর্ন স্টিচ করছি। Three, 4, 5. One, two, three. Next 3 chain space, 5 double crochet, 1 popcorn stitch, 2, 3, 4, 5. 1, 2, 3, 1, 2, 3, 4, 5. 1, 2, 3. 3টি চেইন করে নিলাম। এরপর 1, 2, 3 3টি চেনে আমি হাফ ডাবল ক্রোশে করব। দেন আমার কুশিতে 4টি লুপ হবে এবং সবগুলো লুপের ভেতর একবারে কুশি ইন করানোর পর
আমি 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম, চেইন করে দিচ্ছি 1 2 3। এরপর আমি আবারও 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, 1, এই যে 1 চেইনের স্পেস আছে এখান থেকে একটা হাফ ডাবল ক্রোশে করলাম এবং নেক্সট চেইন থেকে আরও একটি লুপ নিলাম, দেন 4টি লুপে একবারে কুশি করাবো এবং চেইন করে নিব 3টি। এরপর পরবর্তী 3টি স্টিচ থেকে আমি আবারও ডাবল ক্রোশে ক্লাস্টার করব, 1 2 3। 4টি লুপের ভিতরে একবারে কুশি করাবো, দেন চেইন করে নিব এখন আমি 1 2 3 এবং একইভাবে পরবর্তী কর্নার করব। 5টি ডাবল ক্রোশে, 4 5, পপকর্ন স্টিচ 3 চেইন। তো আশা করি আপনারা এই রাউন্ডটা কিভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। আমি অফ ক্যামেরায় বাকি অংশের কাজ কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু সবটুকু আসলে করে দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। এরপর আমি সুতোটাকে ব্যাক সাইডে নিয়ে নিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।